আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতেরি, থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী। আসবে গহীন রাতেরি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতেরি, আসবে গহীন রাতেরি। জোরে বলেন ঠিক না বেটি? সোনার ভাইরা বাপজিরা, অনেক দূর থেকে এসেছি, সিরাজগঞ্জ বেলকুচি থানা। গত 4 দিন হলো বাড়ি ছাড়া, কুয়াকাটা গেছি, সেখান থেকে গাজীপুর আসছি, আজকে আপনাদের এখানে। গাড়িটাও ডিস্টার্ব দিছে। আমি অনেক আশা করে আপনাদের এলাকায় আসছি। যখন শুনছি নতুন মাদ্রাসা, আমি নিজেও এই মাদ্রাসা করছি, মহিলা মাদ্রাসা আমি নিজেও চালাই, আল মদিনা নুরানি কওমি মহিলা মাদ্রাসা। আমি 8টা রাষ্ট্র ভ্রমণ করেছি। আমি কিন্তু আল্লাহ তাআলার কাছে গর্ব করতেছি, আপনাদের কাছে না। আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। আমি দুবাই আবুধাবি রিমাইল্যান্ড কেন্দ্রীয় মসজিদের খতিব ছিলাম 5 বছর। দুবাই আবুধাবি রিমাইল্যান্ড কেন্দ্রীয় মসজিদের খতিব ছিলাম আমি 5 বছর। এই অবস্থায় 5 বছরে 5 বার আমরা আরব কান্ট্রিতে ভ্রমণ করেছি। বাংলাদেশের 2 জন ইমাম ছিল, একজন হচ্ছে সাতকানিয়া। হুজুর উপরে আসেন, আপনার জায়গা ওখানে না, আপনি অবশ্যই আলেম মানুষ নাকি? হ্যাঁ, আসেন। তুমি একজন এখানে বসো, আর চেয়ারটা এখানে দেবে। আমরা 29 জন ইমাম ভ্রমণ করেছি আরব কান্ট্রিতে, 8টা রাষ্ট্রে ভ্রমণ করেছি। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কোথায় অবস্থান করছে যাওয়ার জন্য চেষ্টা করছি। চেয়ারে বসেন না, না বসেন, উপরে বসেন, বসেন। সম্মানিত হাজিরিন, আমার পরে আরেকজন বক্তা আছে, উনি আরো অনেক বড় মাপের আলেম, কণ্ঠস্বর ভালো, এলেমে ভরপুর। আমি খালি খাসা নিয়ে আপনাদের সামনে বসছি। যদি মালিক দয়া করে কিছু বলতে পারবো। এইখানে বসার আগে কোনো বক্তা লিস্ট করে আনে না যে আমি এইটা 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 এটা বলবো আজকে। ওই মালিক সরাসরি মাথার উপরে দেয়, ব্রেনটে মালিক দিয়ে দেয়, সেখান থেকে বক্তা আলোচনা করে। তবে বক্তার দিক থাকতে হবে একটা। কয়টা? কয়টা? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু করতেছি সব আল্লাহর জন্য। কার জন্য? পকেটের জন্য নাকি? হ্যাঁ, পকেটের জন্য না। যদি পকেটের জন্য হয় তাহলে আল্লাহ খুশি না বেজার? একটু জোরে বলেন। 1 লক্ষ টাকা দিয়ে যে কন্ট্রাক্ট করে বক্তা আনেন, তাতে কি আল্লাহ খুশি না বেজার? সত্যি করে বলেন তো, খুশি না বেজার?
তারপরে আনেন কেন? কেন আনেন বলেন? সম্পূর্ণ নাজায়েজ। যে সুদ খায় আর যে সাক্ষী থাকে সমান অপরাধ। এই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে যাইতো আরো আগে যদি হক্কানি কোনো আলেম ওলামা না থাকতো। অনেক উচ্চ মাপের আলেম আছে যারা কন্টাক্ট করে না, আর কিছু সুক্কা মুক্কা আছে ভাইরাল হয়েছে 1 লাখ টাকার নিচে আসবে না। ফতুয়াবাজ কিছু আছে, নাচানাচি এগুলা পছন্দ করে কিছু মানুষ আছে না নাই? এই যে তাহিরি, আমি কিন্তু কারো বদনাম করতেছি না, এটা কিন্তু বদনাম না। আপনি বলতে পারেন যে হুজুর উইটাই বদনাম শুরু করছে, বদনাম না। আমাদের বাংলাদেশ ব্যতীত অন্য কোন রাষ্ট্রে, আমি 8টা রাষ্ট্র ঘুরেছি, কোথাও কোনো এইরকম ভাবে প্যান্ডেল করে ওয়াজ মাহফিল করায় না, কোথাও নেই। এই যে জায়গায় 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 লক্ষ লক্ষ হাজার হাজার মাজার দেখেন ব্যবসা করে, এগুলা অন্য দেশে পাবেন না। কষ্ট পাইতেছেন? আমি জানি নারায়ণগঞ্জ এলাকা এটা পীর আউলিয়া ভক্ত বেশি, কিন্তু কেউ বুঝা আর কেউ না বুঝা, কেউ দলিল দেখা আর কেউ দলিল ছাড়া। ঠিক না ভাই? ঠিক। জীবনে কোনোদিন কন্ট্রাক্ট করে কোনো বক্তা আনবেন না। আল্লাহর কসম, আজ 19 বছর হলো মাঠে, কোথাও কোনো জায়গায় বলতে পারবে না যে হাত পেতে কোথা থেকে নিয়েছি। এত সামান্য কথা বুঝতে পারছেন বাবা? আমি কষ্ট দিয়ে বলাইলাম নাকি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিয়া গ্রহণ করতে পারবা, হাদিয়া গ্রহণ করা যায়। কিন্তু এখন যে আমরা হাদিয়া নেই, অনেক দূরত্ব এলাকার থেকে আসি, গাড়ি টাড়ি নিয়ে আসি, আমাদের গাড়ি ভাড়া আছে, ড্রাইভার খরচ আছে, গাড়ির খরচ আছে, আছে না নাই? নিজের হলেও তো গাড়ির খরচ আছে, গাড়ির গ্যাস লাগে, মোবাইল লাগে, এটা লাগে ওটা লাগে, পার্টস পাতি নষ্ট হয়ে যায়, ড্রাইভার পালা লাগে, ড্রাইভারে বেতন দিতে হয়, ড্রাইভারে বকশিস দিতে হয়, হাদিয়া দিতে হয়, রাস্তায় খরচ আছে, আছে না নাই?